ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল চন্দ্রকলা গুজিয়ার রেসিপি। দারুণ সুস্বাদু হয় এটা, একদম দোকানের মতো টেস্ট হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমার এই রেসিপিটা। অসম্ভব সুন্দর খেতে হয় আর দেখতেও খুব দারুণ হয়। চলো তাহলে দেখে নিই কিভাবে বানাবো চন্দ্রকলা গুজিয়া। নেব 250 গ্রাম ময়দা, ওর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ নুন। ভালো করে নুনটা মিশিয়ে নেব ময়দার সাথে। এবার ময়ানের জন্য দেব ঘি, 4 টেবিল চামচ ঘি দিয়েছি আমি। এখানে ঘিয়ের বদলে তেলও ব্যবহার করা যেতে পারে, কিন্তু ঘি দিলে স্বাদটা খুব ভালো হয় গুজিয়ার, আর ময়ানটাও খুব ভালো হয়, খুবই খাস্তা হয়। খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব ঘিটা। দেখো মেশানো হয়ে গেছে, একদম পারফেক্ট ময়ান হয়েছে ময়দাটায়। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। মেজারমেন্ট কাপের 1 কাপ জল নিয়েছি আমি, অল্প অল্প করে দেব, একবারে বেশি দিয়ে দেব না। ডোটা তৈরি করা হয়ে গেছে। আর এই ডোটা তৈরি করার জন্য আমার 1/2 কাপ জল ব্যবহার হয়েছে। এবারে এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। ততক্ষণে স্টাফিংটা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 250 গ্রাম মাওয়া বা খোয়া। লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নেব। খোয়াটা কিন্তু আমরা ভাজবো না, একটু কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব, জাস্ট 2 মিনিট। আর এই খোয়াটা আমার ঘরে তৈরি, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন খোয়াটা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খোয়াটা ঠান্ডা করে নেব। খোয়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন পাউডার সুগার। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশিও করতে পারেন। দিয়ে দেব 1/4 কাপ কুচনো ড্রাই ফ্রুটস। এখানে আমি আমন্ড, কাজু আর কিশমিশ ব্যবহার করেছি, আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। এখানে চাইলে আপনারা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু এই খোয়ার ফ্লেভারটাই আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি আর এলাচ গুঁড়ো ব্যবহার করিনি। দেখুন খোয়াটা মাখা হয়ে গেছে। এবারে ডোটা থেকে কয়েকটা বড় বড় লেচি কেটে নেব। চাইলে আপনারা ছোট ছোট লেচিও কাটতে পারেন, ঠিক যেভাবে আমরা মোমো তৈরি করি সেরকম ভাবেই তৈরি করতে হবে। বড় বড় লেচি কেটে নিলেই আমার মনে হয় তাড়াতাড়ি হয়, তাই জন্য আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবারে বেলে নেব। যেহেতু অনেকটাই ঘি দিয়ে মাখা হয়েছে, তাই জন্য বেলার জন্য কোনো তেল বা ময়দা লাগবে না। একটু বড় করে বেলে নেব। দেখুন বেশ বড় একটা রুটির মতো বেলে নিয়েছি আমি। থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এটা আপনারা কুকি কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন, কিন্তু আজকে আমি একটা গ্লাসের সাহায্যে কেটে দেখাবো, কারণ সবার ঘরে কুকি কাটার থাকে না। এইভাবে চেপে চেপে কেটে নেব। মোমো তৈরি করার সময়ও আমরা ঠিক এইভাবেই করে থাকি, তাতে
প্রত্যেকটা সমান মাপের হয়। এবারে দেখুন আমি কিভাবে গুজিয়াগুলো তৈরি করছি। খুব বেশি স্টাফিং দেব না, তাহলে কিন্তু ফেটে যাবে। আবার খুব বেশি কমও দেব না, তাহলে খেতেও ভালো লাগবে না। মোটামুটি পরিমাণ স্টাফিং দেব। দেখুন ঠিক এইভাবে কাজটা করতে হবে, একটু টেনে টেনে ভালো করে জুড়ে দিতে হবে ধারগুলো, না হলে খুলে যাবে। আবারও একটু জল লাগিয়ে নিতে হবে। জলটা এখানে একরকম আঠার কাজ করবে। দেখুন কিভাবে আমি মুড়ে নিচ্ছি, খুবই সোজা, এটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। এই হোলিতে অবশ্যই আপনারা এটা ট্রাই করে নেবেন, তাহলে আর কখনো দোকানে যাওয়ার দরকার হবে না। এইভাবে সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নেব। এবারে শিরাটা তৈরি করে নেব গুজিয়ার জন্য। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব 1 কাপ চিনি, দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ জল, আর দেব 1 পিঞ্চ স্যাফরন। এটা পুরোপুরি অপশনাল, নাও দিতে পারেন। স্যাফরনটা দিলে একটা সুন্দর কালার যেমন হবে, আর একটা সুন্দর ফ্লেভারও হবে এই শিরাটার মধ্যে। এবার লো ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে নেব। অন্যদিকে তেল বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। তেলটা খুব বেশি গরম হবে না, তাহলে গুজিয়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে ভালোভাবে কুক হবে না। দেখুন লো ফ্লেমে রেখে গুজিয়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব। খুব বেশি দেব না একবারে, তাহলে ফ্রাই করতে অসুবিধা হবে। আস্তে আস্তে গুজিয়াগুলো ফ্রাই হয়ে ওপরে ভেসে উঠবে। দেখুন কেমন ভেসে উঠেছে তেলের উপরে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো নেই, লো টু মিডিয়ামে রেখেছি আমি। এক একটা ব্যাচ ফ্রাই হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে, একটু টাইম নিয়ে করতে হবে। অন্যদিকে শিরাটাও তৈরি হয়ে গেছে। একতার বা দুতারে শিরা করব না, একটু বেশ চিটচিটে হবে এরকম শিরা তৈরি করে নেব। দেখুন শিরাটা কেমন হয়েছে, কোনো তার তৈরি হয়নি, কিন্তু বেশ চটচটের মতো একটা শিরা তৈরি হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গুজিয়াগুলো বেশ কালার হয়ে গেছে, মাঝে মাঝে উল্টে পাল্টে দেব, দিয়ে ফ্রাই করে নেব। দেখুন খুব সুন্দর কালার এসে গেছে গুজিয়াগুলোর মধ্যে। এবারে তুলে নেব। আর বাকি গুজিয়াগুলোও ঠিক একইভাবে ফ্রাই করে নেব। এবারে একটা একটা করে গুজিয়া ওই শিরার মধ্যে দেব। মনে রাখতে হবে শিরাটা যেন একটু উষ্ণ গরম থাকে, গুজিয়াগুলো গরম। একটা একটা করে গুজিয়া এইভাবে উল্টে পাল্টে নেব। বেশিক্ষণ শিরার মধ্যে রাখবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। একটু উল্টে পাল্টে ভালোভাবে শিরাটা দিয়ে তুলে নেব। সবগুলো গুজিয়া এইভাবে করে নিয়ে মনের মতো গার্নিশ করে নেব গুজিয়াগুলো। আমি সিলভার তবক আর একটু পেস্তাচিও দিয়ে গার্নিশ করে নিয়েছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো সুস্বাদু চন্দ্রকলা গুজিয়া। তাহলে আজকেই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।